এই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নেব, আর ধনে পাতাটাও বেটে নেব। এই ভেটকি মাছগুলোকে আমি অল্প লবণ, হলুদ, এটা সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, এটা নারকেল বাটা, ধনিয়া পাতা বাটা, আর এই তেল দিয়ে ভালো করে আমি মেখে নেব। নিয়ে আধ ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব। বন্ধুরা, মা এই প্রথমে লোহার কড়াইতে একটু জল দিয়ে দিয়েছে। এবারে পাতাগুলো একটা একটা করে সাজিয়ে দেবে এরকম করে। আর এই দিকে আমার এই মাছ ম্যারিনেশন হয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে পাতাগুলো এইভাবে সাজিয়ে দিয়ে এর উপরে মাছ দেব। আর এই পাতার উপর এক এক করে আমার এই মশলা মাখা ভেটকি মাছের পিসগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিতে হবে। এইভাবে মাছগুলো ছাড়িয়ে দেওয়া হয়েছে। এবার ওই মশলা ধোয়া জল একটু উপর থেকে দিয়ে দিতে হবে। এইভাবে টমেটো আর কাঁচা লঙ্কা সাজিয়ে উপর থেকে দিতে হবে। আর এবারে একটু অল্প তেল দিতে হবে, দিয়ে এবারে ভেপারে সেদ্ধ হবে। এবারে উপর থেকে পাতা দিয়ে দিতে হবে এইভাবে, দিয়ে আস্তে আস্তে গ্যাসে সিম করে আর বসিয়ে দিতে হবে। 10-15 মিনিট হতে দিতে হবে। এবারে এই গ্যাসে এটা বসিয়ে দিতে হবে, আর উপর থেকে এটা চাপা দিয়ে আস্তে আস্তে এটা হতে দিতে হবে। দেখো এবারে হয়ে গেছে। এই পাতাটা আমি তুলে নেব, দেখো কেমন লাগছে। এবারে এই উপর থেকে কাঁচা সর্ষের তেল অল্প করে ছড়িয়ে দিতে হবে। এটার কিন্তু টেস্ট দারুণ লাগে। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত। টাটা বন্ধু, আবার অন্য একটা রান্না নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। টাটা, বাই বাই, ভালো থেকো।